الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد أرشد الباري في محكم تنزيله إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما وعملا صالحا متقبلا আজকে সভার যোগ্যতম আমাদের পশ্চিম বাংলার গর্ব সভাপতি মহাশয় উলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা আমরা যে দিনগুলোকে অতিবাহিত করছি এটা হচ্ছে মুহাররমের দিন এবং মুহাররম সম্পর্কে আমরা আজকে আলোচনা শোনার জন্য এখানে এসেছি প্রায় সমস্ত কথাই চলে এসেছে তার উপরে আমি কয়েকটা কথা যোগ দিতে চাই তার মধ্যে একটা হচ্ছে আমাদের উম্মতে মুসলিমা মুসলিম জাতি 2 ভাগে বিভক্ত এই মুহাররম মাসকে নিয়ে 2 ভাগে বিভক্ত একটা হচ্ছে ইফরাত আর একটা হচ্ছে তাফরিদ মানে এক শ্রেণীর মানুষ যারা খুব বেশি বাড়াবাড়ি করে আর এক শ্রেণীর মানুষ যারা খুব নিচে নামিয়ে দেয় 2 শ্রেণীর মানুষ এখানে আছে অথচ এই 2 শ্রেণীর মানুষের এই মুহাররমের সঙ্গে কোনো সম্পর্ক নেই যেমন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল এই দিনে তার জন্য কিছু মানুষ তারা মাতাম করে থাকে মাতাম মানে হচ্ছে তারা নিজেকে এই যে লাঠি খেলে দেখবেন নিজেকে কাটে নিজেকে আগুনের উপর দিয়ে পার করে নিজের চেহারাকে নোচে নিজের পরিধানকে পোশাককে ছিঁড়ে ফেলে এইভাবে দেখতে পাবেন এবং এরা কারা প্রকৃতভাবে আমরা যদি ইসলামী ইতিহাসকে পড়ি তাহলে আমরা জানতে পারবো যে সমস্ত লোকেরা ভালো করে শুনেন যে সমস্ত লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল যাদের হাত ছিল তারা নিজের এই গুনাহকে লুকানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা করে কি নিজেকে মাতম মানায় নিজেকে দেখায় যে আমরা অত্যন্ত দুর্ভাগ্য অথবা আমরা অত্যন্ত এই দিনে নিজেকে খুব বেশি আমরা মনে করছি যে খুব বিশাল বড় ক্ষতি করেছি আমরা ক্ষতির মধ্যে আমরা আছি এবং আমরা এই দিনে নিজেকে খুব বেশি আমরা আত্মহারা হয়ে আছি এইভাবে মানুষকে দেখানোর চেষ্টা করে অথচ এরাই প্রকৃতভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল এবার এর মধ্যে ইয়াজিদের কথা আসলো ইয়াজিদ আপনারা সকলেই নাম শুনেছেন যে সেই সময় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় সেই সময় গভর্নর ছিল ইয়াজিদ খলিফা ছিল ইয়াজিদ উনি খলিফা ছিলেন তো ইয়াজিদের সম্পর্কে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে অনেক মানুষ আছে তারা
পরে কি তার সম্পর্কে বলে রাদিয়াল্লাহু আনহু বলে থাকে। আবার অনেক মানুষ আছে যারা তাকে কাফের পর্যন্ত বলে থাকে। কিন্তু আমাদের কি ধারণা বা আমাদের কি আকীদা তার সম্পর্কে? ইয়াজিদের সম্পর্কে আমাদের যে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা আমাদেরকে জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে লা ইউসাব ওয়ালা ইউহাব, এই শব্দটাই ব্যবহার করা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে, আকীদা ইয়াজিদের সম্পর্কে, যে লা ইউসাব ওয়ালা ইউহাব, মানে তাকে গালিগুলোজ করা যাবে না আর তার প্রতি ভালোবাসাও ব্যক্ত করা যাবে না। আপনি এটা বলবেন না ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বলবেন না, আর আপনি এটাও বলতে পারবেন না যে ইয়াজিদ কাফির ছিল, এটা বলা যাবে না। এবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই দিনে বিশ্বাস রাখে যে এই দিনে যদি ভালো খাবার খাওয়া যায়, এই দিনে যদি স্ত্রীকে অথবা বাড়িতে ভালো রান্নাবান্না করা যায়, অথবা এই দিনে বিশেষ প্রকারের কোনো কিছু করা যায়, তাহলে সারা বছর তার দিনটা ভালো পার হবে। এই ধরনের মানুষ আকীদা পোষণ করে থাকে, অথচ ইসলামের মধ্যে এর কোনো জায়গা নেই। এবার আসেন, আমরা এখন যে সময়টা চলছে এর মধ্যে মুসলিম জাতি অত্যন্ত বিশাল বড় পরীক্ষার ভিতরে পার হচ্ছে। তার কারণ হচ্ছে যে হয়তো এই যে আশুরা আসছে, এই আশুরার সম্পর্ক যেহেতু প্রকৃতভাবে যদিও বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নয়, যেমনভাবে আমরা শেখ সুলাইমান হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনলাম, আমাদের ফজিলতুল শেখ বললেন যে এটা আসলে ফিরআউন থেকে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন, তার জন্য এই দিনটা আমাদের কাছে সম্মানীয় দিন এবং এই দিন আমাদেরকে রোজা রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা হয়তো এমন মানুষকে আমরা ভালোবাসি, ভালো করে শুনেন, এমন মানুষকে আমরা ভালোবাসি যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, বরঞ্চ বলা হয়েছে মুআযামুর রাওয়াফিদ ইউকাফিরুনা জামিআ সাহাবা ইল্লা আহলাল বাইত, মানে রাওয়াফিদ যারা আছে তারা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, কিছু সংখ্যক সাহাবীকে বাদ দিয়ে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, যাদেরকে আমরা ভালোবাসছি, একটু যদি আমি স্পষ্ট করে বলি যে আজকালকে ইরানের প্রতি আমাদের কত বেশি মায়া মমতা, খুব বুঝতে পারছেন তো? মুসলিম জাতি এদের দরদ কত বেশি ইরানের উপরে, যে বলছি ইরান জিতুক, ইরান মুসলমানের পক্ষ নিয়ে কথা বলছি, ইরান উমুক ধুমুক এরা বলে থাকে। আপনি শুনলে অবাক হবেন, তাদের আকীদা হচ্ছে কি জানেন? এই দিনে, এই আশুরার দিনেই তারা আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে তারা দুটা বড় বড় খাসিকে পুষে রাখে, আর এই দিনে তারা আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এই দুটো খাসিকে জবাই করলাম, মানে আবু বকর উমরকে আমরা জবাই করে দিলাম, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের যারা আকীদা রাখে তাদেরকে আমরা ভালোবাসি, নাসআলুল্লাহ আল আফিয়া ওয়াস সালামা। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আরো কি জানেন, যে আমাদের সরকার পর্যন্ত দেখেন ঈদের জন্য ছুটি মাত্র একদিন, ঈদের জন্য ছুটি মাত্র একদিন, আর এই আশুরার নামে ছুটি কয়দিন হবে? 2 দিনের ছুটি দেওয়া হয়, 3 দিনের ছুটি দেওয়া হয়। কেন? কারণটা হচ্ছে আমাদের মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই দিনে আমাদেরকে মাতম মানাতে হবে, এই দিনে তাজিয়া বের করতে হবে, এই দিনে আমাদেরকে কষ্ট মানুষকে দেখাতে হবে, এইভাবে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ প্রকৃত যে ঘটনা, সেই ঘটনা আমাদের সামনে নেই। আল্লাহুল মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই দিনে শুধুমাত্র আমরা যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হচ্ছি আহলুল হাদিস, সুতরাং আমাদের এই দিনে একমাত্র করণীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে, মুহররমুল মাসকে নিজের দিকে ইদাফাত করেছেন, মানে শাহরুল্লাহিল মুহররম বলেছেন, আর এই দিনে শুধুমাত্র আমাদেরকে রোজা রাখতে হবে।